কই মোরল বাড়ির মানুষরা সব কই? আমরা কি শান্তি মতো থাকতে দিব না? দুইরে বাইর করে দেন, তাহলে বাড়ি কিন্তু আগুন দিয়ে জ্বালাই দিব। মোরল বাড়ির মানুষরা কথা কয় না কেন? বাইরে আইবো নাকি আমরা ভিতরে যাবো? ওই রিমা, এখানে এত চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লামো না? তোমরা কি আমাকে শান্তি মতো থাকতে দিবা না? এই গলার নামায় কথা কও, পরিষ্কার কইরা ক কি কইতে আইছ? জহিরে কই রাখছেন বাইর করে দেন। কি এর জহির? কোন জহির মহির ফকিনের আমরা চিনি না। মা খবরদার ফকিন্নি কইবা না। কোন খানের না কোন খানের জহিরের লেগা বাড়ির সামনে এগিয়ে উগিয়ে করতেছো কে লেগা? মোড়র বাড়ির লোকজন জহিরে তুইলা আনছে। এই আমরা এগুলো কিছু জানি না। তাহলে কে জানে? কে জানে আমরা কেমনে জানবো? যাই মোরল গোজায় জিগাও। চলো তো, কিন্তু এবার যদি জহির বাড়ির কোনো ক্ষতি হয় তাহলে মোরল বাড়ি কাউরে আমি ছাড়বো। আবার এই বাড়িতে আয়া চিল্লাইলে একবার গলার ভিতরে টিপ দিয়া ধরবো। এই হইছে, চলো বাড়ির ভিতরে চলো। আমার তোরা কেন নিয়ে আইছো? আমার ভাই বেড়াদার যদি জানে মোরল বাড়ি জ্বালাই দিব। মোরল সাহেব, ধমক দিয়া লাভ নাই, আমারে থামাইতে পারবেন না। গরিব হইতে পারে কিন্তু আপনার ধমকরে ডরাই না। আরে ভাই কথাটা তো আগে শোন। মোরল সাহেব তোরা ধরে আনতে গেছে মিনার লগে তোর বিয়া দিব এই কারণে। কি? কার লগে বিয়ে দেওয়ার লেগে আনছে? মিনার সাথে। মোরল সাহেব, সত্যি আপনি আমার মিনার লগে বিয়া দিবেন? আপনি এত ভালো হয়ে গেছেন। বিয়া দিমু, তা আমার একটা কাম করণ লাগবে। কি কাম করন লাগবো এখনই কোন? আমি মিনার লেগে মরতেও পারি। আরে না না, মরতে হইব না। তুই মরবি কেন? রিমার জামাই কি কি পরিকল্পনা করে তুই গোপনে সব তথ্য আমারে দিবি। এটা তো মরার চাইতেও কঠিন, বেইমানি করা। মিনার লাগা এতটুকু করতে পারবি না? হ্যাঁ, এটাই তোর সুযোগ। তুই যদি কাজটা ভালো মতো করতে পারস তাইলেই মিনা তোর। মিনারে পাওয়ার লেগা শেষ পর্যন্ত আমার বেইমানি করা লাগবো? আচ্ছা ঠিক আছে, আগে মিনারে পায়ালু, তারপরে সব খোলাসা করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাইলে যা, আজ থেকে 1 মাস পর্যন্ত কি কি পরিকল্পনা করে সব গোপনে আমার জানাইবি। যদি সব তথ্য আমার জানাইতে পারো তাইলে 1 মাস পরে মিনার সাথে তোর বিয়া। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাইলে এখন সামনের থেকে যা, তো গরু দেখলে আমার লাথি মারতে হচ্ছে। কি বুঝলি? এইবার এক আধুনিক খেলা খেলুন। এবার লোহা দিয়া লোহা কাটুন, তোরা টেরও পাইবি না। ও ডাকা তো নিষেধ। সুইজের মা, সুইজের মা। আসসালামু আলাইকুম। মোরল সাহেব, আপনি কি আমারে ডাকছেন? মাস্টার, তুমি আইছো কেন? তুমি কি সুরজের মা? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এসব আপনি কি কইতেছেন? আমি সুরজের মারে ডাকছি, তুমি আইছো কেন? আমি শুনছি আপনি মাস্টার মাস্টার বইলা চিল্লাইতেছেন। কানে কম শুনবা, নয়তো যে কোনো সময় কানের নিচে মারার ডিসিশন নিয়ে নিমু। আপনি এই কথাটা কইতে পারলেন? আমি খুব কষ্ট পাইছি, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। কি হইছে মাস্টার? ছোট আম্মা, দেখেন তো মোরল সাহেব আমারে বকা দিতেছে। আপনি মাস্টারে বকা দিবেন না। আমার ইচ্ছা হইছে বকা দিছি, তোমার কোনো সমস্যা? না, মাস্টারে বকা দিতে পারবেন না। ছোট আম্মা থাক, বাদ দেন। মোরল গো স্বভাবই এমন। মাস্টার, সুরজরে বিয়া করাইছি, তুমি আমার ঘরের সামনে কমাইবা। মোরল সাহেব, এটা আপনি কইতে পারলেন? সি 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 সি, আপনার এই কথাতে খুব কষ্ট পাইছি, কষ্টে বুকটা ঠাস ঠাস। রাখো তোমার ঠাস ঠাস, এমন ডিসিশন নিমু তোমার বুকটাই খুঁজা পাইবা না। আমি আবারও কষ্ট পাইলাম। ছোট আম্মা আসি, আসসালামু আলাইকুম। সুরজের মা, আরে কি জানলে
কি লেগে যে ডাকলাম, যা। আম্মা, আমরা ওই খেতে পরে চাষ করবো। তুমি যখনই চাষ করতে যাবে আমার লগে করে লয়ে যাবে। মোরলরা যদি জানতে পারে তাগো মাইয়া কৃষি কাজ করতেছে তাহলে কি হইব? সুলতানা, তোমার বাড়ির লোকজন জানলে খারাপ ভাব, রাগ করবো। এসব আমার দেখার বিষয়। তোমরা আইছো, ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমাকে জহির আছে না, ওরে তো মোরল বাড়ির লোকজন ধরে লয়ে গেছে। কি জহির বাড়ি ধরে লয়ে গেছে মানে? আরে জহির মিনার লাইগা পাগল হয়ে গেছে, এত কইরা বুঝাইলাম, আমার কোনো কথা শুনে না। এখন জহিরের কি হইব? জহির বাড়ি কিছু হইব না, তুমি আমার সাথে চলো। চলো। সাবধানে যাও। সোহাগ আর বৌমা কই? ওরাও মোরল বাড়িতে গেছে। আবার ঝগড়া করবো নাকি? ঝগড়া করন লাগলে করব, জহিরে তো হতে বাসায় আনতে হইব। আর মোরলটা কি পাইছে? এটা কি মগের মুলুক পাইছে? যখন যারে খুশি গেরাম তখন ধরে লয়ে যাইব। রিমা কেমন আছেন? কেমন আর থাকবে? মোরলরা কি আমাকে ভালো থাকতে দিতেছে? কেন মোরলরা আবার কি করছে? মোরলরা জহিরে তুলে নিয়ে গেছে। ওমা, জহির আনছে কেন? কেন তুলে নিছে তা তো জানি না, কিন্তু এবার কিছু হইলে কিন্তু খবর আছে। হন, মোরলগো দিন শেষ। আমি সুরজের বউরে নিয়ে মোরলগো পতনের যুদ্ধে নামছি। ভালো করছে, সবাই মিলা মোরল করে পতন করাইতে। হজা ভাই, তুমি ঠিকই কইছো। তুমি মোরল বাড়ি দেখো, আর আমরা তো আসছি। ছোটম্মা, মোরলগো কোথায় কোথায় অবৈধ জমি আছে কইতে পারবে? অবশ্যই বলতে পারবো, কারণ ছোট মোরল এখন আমার কথা হনে। তাহলে তুমি ছোট আব্বার কাছ থেকে যাই নামগো জানাইও। কোনো সমস্যা নাই, সব খবর আমি সময় মতো তো করে দিয়া যাম। তাহলে আমি এখন যাই, তোরা ভালো থাক। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো আব্বার জ্যাঠার কাছে যাই। চলো স্যার, জহিরে ওরা বাইন্দা রাখে নেই তো? আমি কিছু জানি না, যাই দেখতে হইব, চলো। ভাইজান, শেষ পর্যন্ত কি করলাম? এমন খেলা খেলতাছি, ওই খেলা দেখা সবাই একদম স্তব্ধ হয়ে যায়। কি খেলা? রিমার জামাইয়ের লোকের সাথে এমন মিল দিছি। কি মিল দিছ? রিমার দেবরে মিনার সাথে বিয়ের লোক দেখাইছি। ওই পোলা যে আমাকে হয়ে কাজ করবো তার কোনো গ্যারান্টি আছে? আরে করব না মানে 100 বার করব। দুনিয়ায় মানুষ প্রিয় মানুষকে পাওয়ার জন্য সব কাজ করতে পারে। ভাইজান, তুমি তো ওই ছোট লোকের বাচ্চাগুলোর ছিল না, ওই ছোট লোকের বাচ্চাকেও আমি চিনি। ওরা সারা জীবন ধরে বেমানি করছে, এইবারও বেমানি করে যাইব। আরে ওরা বেইমানি করে যাইব কই, দুনিয়াটা হলো খুব ছোট। ভাইজান, ওরা যে কি জিনিস তা আমি হারে হারে টের পাইতেছি। শোন, ওই ছোট লোকগুলারে দিয়েই আমি ছোট লোকরে খায়াল করুম, বুঝছস? মাঝে মাঝে মনটা চায়। তোর আবার কি মন চায়? ওই ছোট লোকের মাইরা সারা জীবন জেলে কাটা দিই। শোন, মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হয়, মাথা গরম করে কোনো কিছু সমাধান করা যায় না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।